আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম। আজকে কুরবানির মাংস রেসিপি করে আপনাদের দেখাবো। চলুন আমি রেসিপিটি কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি বন্ধুরা আমাদের পাশেই থাকবেন। ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রেসিপিটি আপলোড করতে দেরি হয়ে গেল। আজকে আমি 4 কেজি মাংস নিয়েছি বন্ধুরা, কুরবানির মাংস। একসাথে রান্না করব, বাটিতে করে রেখে দেবো, বাচ্চা পরে খাবে। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আস্ত দিয়ে দিব ফ্লেভারের জন্য। কুরবানির মাংসতে এত মশলা লাগে না বন্ধুরা, হালকা মশলা দিলে ভালো লাগে। এখানে আছে গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তেল আমরা অল্পই দিব, যেহেতু কুরবানির মাংস তো বন্ধুরা তেল উঠবে অনেক। যেহেতু আজকে এখানে সব কিছু আছে, তেল আছে, হাড্ডি আছে, চর্বি আছে। এখন আমি ঢেকে দেব। চুলায় বসিয়ে দিয়েছি বন্ধুরা, চুলাটা আমি অন করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে ঢেকে দেব। এই পর্যায়ে মাংসটা আমরা একটু নাড়াচাড়া দিয়ে দেবো, মশলাটা মিশিয়ে দেবো মাংসের সাথে। এখন অনেক দেখা যাচ্ছে বন্ধুরা, যখন মাংস থেকে পানি বের হবে মাংসটা কমে যাবে। এই পর্যায়ে আবার ঢেকে দেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু এক ফোঁটা পানিও দিইনি। এই পানি দিয়ে আমরা আজকে মাংস কষিয়ে নিব। কুরবানির মাংসতে আলাদা পানি দিয়ে কষাতে হয় না। আমার মাকে দেখেছি এভাবেই রান্না করতে সবসময়। এই পর্যায়ে চুলার জালটা হাই থাকবে। ফিরে আসলাম বন্ধুরা, দেখুন মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আবার ঢেকে দিই। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। গরম পানি দিব বন্ধুরা, চেষ্টা করবেন সবসময় মাংসতে গরম পানি দেওয়ার জন্য। এতে মাংসের টেস্টটা ভালো আসে, খেতে ভালো লাগে। আজকে আমি মাংসটা একটু নরম রান্না করবো, যেহেতু বাচ্চা খাবে তো, ও শক্ত মাংস খেতে পারে না আমার বাচ্চা। আপনারা চাইলে একটু শক্ত রান্না করতে পারেন গরুর মাংস। গরুর মাংস শক্তটাই খেতে বেশ ভালো লাগে। আমার বাচ্চার জন্য মাংসটা ভালো করে সিদ্ধ করতে হয়, তাহলে খেতে পারে। মাংসটা আমরা নাড়াচাড়া দিয়ে দেবো বন্ধুরা। এই পর্যায়ে টালা জিরার গুঁড়া দিয়ে দেবো। ইচ্ছা করলে আপনারা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমার কাছে টালা জিরার গুঁড়াটাই বেশি ভালো লাগে। কুরবানির মাংস ফ্লেভারটা ভালো আসে। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। কুরবানির মাংস রান্না কমপ্লিট বন্ধুরা। আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনাদের সাপোর্টে আমরা একদিন অনেক দূর পৌঁছে যাব ইনশাআল্লাহ। কুরবানি ঈদের দিন অনেক কাজ থাকে বন্ধুরা, অবশ্যই সারাদিন, বিশেষ করে মহিলাদের অনেক কাজ থাকে বন্ধুরা। সারাদিন অনেক টায়ার্ডনেস হয়ে যায় মানুষ।
আজকে আমিও খুব কাজ করছি বন্ধুরা, রাত 10টা পর্যন্ত আমার কাজ ছিল সারাদিন। কুরবানি দিয়েছি, মাংস বিলটন করেছি, সবাইকে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাইকে মাংস দিতে পারছি। আপনারাও চেষ্টা করবেন সবাইকে মাংস দেওয়ার জন্য। আর আমাদের কুরবানিটা যেমন আল্লাহ পাক সবার কুরবানিটা কবুল করে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, ঈদ এনজয় করুন।